বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকেই চলবে বৃষ্টি। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি ফের বাড়বে। আজ বৃহস্পতিবারের পর আগামীকাল শুক্রবার বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আসবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে তার আগে জেনে নেব আজ বৃহস্পতিবার কেমন থাকবে দিনভর আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির। আজ বৃহস্পতিবার এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর এসব এলাকা, পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব এলাকায় এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশেও পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে ঢাকা, কুমিল্লা এবং মেহেরপুর, রাজশাহী এসব অংশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো রৌদ্রোজ্জ্বল আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। জানিয়ে রাখি আগামীকাল থেকে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেবে। এর ফলেই কিন্তু আগামী কয়েকদিন ফের একবার দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে একটি নিম্নচাপ, এই নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেবে। এদিকে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে। দক্ষিণ 24 পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং গোসাবা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট এবং তমলুক, হাওড়া এই অংশ কিন্তু ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আজ সম্ভাবনা থাকছে। একাধিক জেলা জলমগ্ন হতে পারে ভারী বৃষ্টির প্রভাবে। এদিকে বালিচক, খড়গপুর এসব অংশেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটু বেলা বাড়তে কিন্তু ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম জেলা, এদিকে চাকুলিয়া, গোয়ালতোড় এই অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বেলা বাড়তে অর্থাৎ বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে হুগলি জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া এবং রঘুনাথপুর থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন, হুড়া, দুর্গাপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বীরভূম জেলা এবং বোলপুর, গুসকরা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ। এবং আগামীকাল থেকে দুর্যোগ কিন্তু আরও বাড়বে। আসবো আগামীকালের আপডেটে, তার আগে জানিয়ে দিই মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, এদিকে করিমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর এসব অংশে আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। দক্ষিণ 24 পরগনা সহ উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলাতেও অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টির দাপট চলবে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশে আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাংলাদেশের বাকি জেলা ও বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা এবং কম থাকবে। আজ রাতের আপডেট কী বলছে, আজ রাতের দিকে কিন্তু আবার আবহাওয়া আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আকাশ পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ মেঘমুক্ত আকাশ থাকবে। আগামীকাল শুক্রবার থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে। আগামীকাল শুক্রবার সকাল থেকেই কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে। এদিকে কলাপাড়া, পাশাপাশি মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের মঠবাড়িয়া, লালমোহন, শ্যামনগর ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি
ছড়াতে থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট। এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে হাওড়া, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হুগলি জেলা আরামবাগ থেকে শুরু করে এদিকে কতুলপুর, চন্দ্রকোনা এসব অংশে পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও সম্ভাবনা। এছাড়াও পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, সোনামুখী, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিমের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল শুক্রবার বৃষ্টির দাপট আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে রীতিমতো ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আগামীকাল শুক্রবার আরও বৃষ্টির দাপট বাড়বে। এদিকে ঝাড়গ্রাম জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এসব অংশে, হাওড়া, হুগলি অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির দাপট চলবে। কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, এদিকে খুলনা, পাশাপাশি এদিকে কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল 26শে সেপ্টেম্বর শুক্রবার। রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে? রাতের দিকে অর্থাৎ রাত বাড়তেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের করণদিঘি এবং আড়ালিয়া, পূর্ণিয়া এইসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশ বিক্ষিপ্তভাবে শুক্রবার রাতের দিকে বৃষ্টি চলতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শুক্রবার বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই, যদিও বা হয় হালকা সামান্য বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার এসব অংশে। এছাড়া কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে তেমন নেই। তবে শুক্রবার মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টি দুর্যোগ চলতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। নিম্নচাপের প্রভাবে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, বরিশাল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার 27শে সেপ্টেম্বরের কি আপডেট পাওয়া যাচ্ছে? সামনেই পুজো। এখন টানা বৃষ্টির ফলে কিন্তু একাধিক জেলা জলমগ্ন হতে পারে ফের একবার। ইতিমধ্যেই গত দুদিনের বৃষ্টিতেই কিন্তু কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে জলমগ্ন অবস্থা। তবে শনিবার 27 তারিখও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। তবে শুক্রবারের থেকে শনিবার বৃষ্টির দাপটটা একটু কম থাকবে। ঝাড়গ্রাম জেলা সহ এদিকে বিভিন্ন এলাকা, গোয়ালতোড়, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলা, আসানসোল, চিত্তরঞ্জন, পূর্ব বর্ধমান থেকে শুরু করে এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এসব অংশে ভারী বৃষ্টি চলবে এবং উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার 27শে সেপ্টেম্বর দুপুরের পর থেকে। বাংলাদেশে বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়বে 27শে সেপ্টেম্বর শনিবার। এদিকে মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা এসব অংশে বিশেষ করে কিন্তু একটু বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, টেকনাফ এবং মহেশখালীর দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। ময়মনসিংহ বিভাগ এবং রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশে বৃষ্টি চলবে, তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার 27 তারিখ আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলা, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। অর্থাৎ শনিবার 27শে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি বৃষ্টির একটা দুর্যোগ থাকছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে রাতভর বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার। এবং রবিবার 28শে সেপ্টেম্বরের কি আপডেট পাওয়া যাচ্ছে? 28শে সেপ্টেম্বর কতটা বৃষ্টির সম্ভাবনা? 28শে সেপ্টেম্বরও কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, বীরভূম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি এবং নদিয়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মুর্শিদাবাদ জেলার দিকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এই চত্বরটাতে ভারী বৃষ্টি চলতে পারে, সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে জানিয়ে রাখি, ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, রাজশাহী বিভাগ এসব অংশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সিলেট বিভাগ এসব অংশে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে রবিবার 28শে সেপ্টেম্বর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে।
অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত যদি মোটামুটি বৃষ্টি চলতে থাকে তবে ফের একবার জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা। এর ফলে কিন্তু পুজোর মুখে যে দুর্যোগ ঘনাতে শুরু করেছে বঙ্গোপসাগরে, এই নিম্নচাপ কিন্তু অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। অতি গভীর নিম্নচাপের রূপ নিলে কিন্তু বৃষ্টি আরও বাড়তে পারে, আবহাওয়া তখন অনেকটা বদল আসতে পারে এবং সেই পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদের সাথে সেই নিয়ে ডিসকাস করব যে নিম্নচাপটি কতটা গভীর হতে পারে এবং আবহাওয়া কতটা বদলাতে পারে। অর্থাৎ আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যতটুকু বললাম তার থেকেও বেশি অথবা তার থেকেও কম হতে পারে। নিম্নচাপটি গভীর না হওয়া পর্যন্ত এখনই কিছু আপডেট বলা যাচ্ছে না।